হে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছি? অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা একটা প্রপার ওয়েতে একটা জিমেল আইডি বা মেল আইডি ক্রিয়েট করার চেষ্টা করবো। ওকে, এই মেল আইডিটা আপনারা চাইলে আপনাদের যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনাদের প্রয়োজন লাগবে। আমি আস্তে আস্তে এই ভিডিওটা পার্ট টু পার্ট মেক করবো কীভাবে একটা প্রফেশনাল ওয়েতে মানে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। ওকে, আর মেলের এই যাবতীয় এই মেল আইডিটা আপনারা যদি আপনি এভাবে মেল আইডি ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনাদের খুব সহজে কিন্তু মনে রাখতে পারবেন আপনাদের মেল আইডিটা, এবং আপনাদের যাবতীয় ফটোস বা ডিটেলস কিন্তু মেলে সেভ করে রাখতে পারবেন। এক্ষেত্রে আপনাদের আর পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হবে না, বা কী কী করণীয় রয়েছে স্টেপ বাই স্টেপ ভেরিফিকেশন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। ওকে, তো আশা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আজকের যে ভেরিফিকেশন এবং আপনাদের যে মানে জিমেল আইডিটা ক্রিয়েট কীভাবে মনে রাখবেন ভবিষ্যতে, ওকে আপনাদের নাম দিয়ে সেক্ষেত্রে কীভাবে ক্রিয়েট করবেন, তো আজকে আমি আপনাদের সেই ভিডিওটা দেখিয়ে দিব। ওকে, তো আমি সরাসরি চলে যাচ্ছি আপনাদের আমার মোবাইল স্ক্রিনে। তো আপনারা যাদের মানে পিসি থেকে করতে আছেন বা পিসিতে ক্রিয়েট করতে আছেন তারা পিসিতে মানে করতে পারেন, আমি মোবাইল দিয়ে এখন ক্রিয়েট করব। ওকে, তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। ওকে, তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল ড্যাশবোর্ড রয়েছে। তো আপনারা যারা নতুন ফোন রয়েছে, ঠিক আছে, আপনাদের যাদের নতুন সেট রয়েছে তাদের কিন্তু মানে লগ ইন করা মানে সেটটা ওপেন করার সাথে সাথে কিন্তু তারপরে এই ধরনের অপশন থাকবে। ওকে, জিমেল আইডি অ্যাক্টিভ করতে বলবে। তো আপনাদের যাদের জিমেল আইডি রয়েছে তারা কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করে লগ ইন মানে তারপরে পেজে যেতে পারেন। আর আপনাদের যাদের নেই আর কি, তারা কি করবেন, সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফর মাই পার্সোনাল ইউজ, আমার নিজের জন্য এখানে ক্লিক করবেন। যেহেতু আমরা আমাদের ব্যক্তিগত জন্য আমরা ইউজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে আপনাদের মানে ফার্স্ট নেম এবং সার নেম বা লাস্ট নেম দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার সিয়াম ইসলাম দিচ্ছি আমি। ওকে, দেওয়ার পর সিম্পলি নেক্সট বাটনে প্রেস করবেন। এখানে প্রেস করার পর আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। আমি 15 জানুয়ারি 2005 দিয়েছি। জেন্ডার মেল, জেন্ডার পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল। ওকে, দেওয়ার পর সিম্পলি আপনারা নেক্সট বাটনে প্রেস করবেন। ঠিক আছে, এখান থেকে নেক্সট বাটনে প্রেস করার পর আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মানে যে আপনাদের ইউজার নেমটা যাচ্ছে, আপনাদের মেল আইডিটা যাচ্ছে এখানে দিতে বলতেছে। আপনারা অনেকেই এই জায়গায় ভুল করেন। কি কি ভুল করেন আপনারা যে কিছু দিবেন। আমি সাপোজ আপনাদের একটা দেখাচ্ছি, দেখেন আমি যদি আমি এখানে দিই সিয়াম ইসলাম, সিয়াম ISLAM আমার নামই দিলাম, কিন্তু আমি যখন নেক্সট করি এই নামে কিন্তু থাকবে না। দেখতে পাচ্ছেন এখন নিচে অ্যাভেলেবেল দেখা দিচ্ছে। আমি এই জায়গায় ক্লিক করে সিম্পলি করি নেক্সট করি, এখন কিন্তু এটা কিন্তু মনে রাখা আমার সম্ভব নয়। তো আমরা কীভাবে এটা মনে রাখবো, তো সিম্পলি আপনি কি করবেন, আপনি আপনার নাম দিবেন। ফার্স্ট অফ অল দেখেন SIYAM নাম দেওয়ার পর আপনার ডেট অফ বার্থের লাস্ট 2টা অক্ষর বা আপনার মোবাইল নাম্বারের লাস্ট 2টা অক্ষর, ঠিক আছে, আগে 2টা অক্ষর দিয়ে ট্রাই করবেন, তারপর 3টা বা 4টা অক্ষর দিয়ে ট্রাই করবেন। 2টা অক্ষর দিয়ে যদি না হয়, ওকে, তো আমি 07 দিয়ে ট্রাই করতেছি, আই থিঙ্ক হবে না, তাও আমি দেখতেছি এই নামে যদি থাকে হবে না। তো আমি এখন কি করতেছি, সিয়াম ইসলাম দেওয়ার পর আমি এখানে আমার আরও একটা মানে 2টা লেটার অ্যাড করবো। ওকে, মোট 4টা লেটার দেবো। আমি দিয়ে দিচ্ছি আমার যেমন মানে 15/01 মানে 15 জানুয়ারি মানে 01 এরকম করে দিলাম, মানে যেন আমি মনে রাখতে পারি। ওকে, তারপর নেক্সট দিলাম। দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ওইটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ওকে, দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা কী ধরনের টাইপের দিবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আপনি চাইলে আপনাদের মোবাইল নাম্বার বা যে কিছু দিতে পারেন। ওকে, সেক্ষেত্রে আমি যেটা বলবো, পাসওয়ার্ড আপনি দিবেন ক্যাপিটাল লেটার অবশ্যই থাকবে। ও ক্যাপিটাল লেটার বলতে বড় হাতের A, আমি আমার নামটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, S দিচ্ছি, এই যে SIYAM নাম দেওয়ার পর আপনারা যে কিছু নাম্বার অ্যাড করবেন। নাম্বার অ্যাড করার পর আপনারা যে এই যে সিম্বলগুলো থাকে, এই যে অ্যাডেড হ্যাশ বা ডট এই ধরনের চিহ্নগুলো ইউজ করবেন আপনাদের ক্ষেত্রে। ওকে, মানে আপনাদের যে রয়েছে পাসওয়ার্ডের ক্ষেত্রে যেন আপনি মনে রাখতে পারেন। আর আপনি যদি সহজ পাসওয়ার্ড চান সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বারটাও দিয়ে দিতে পারেন এরকম করে। ওকে, তো সেটা আপনার উপর নির্ভরশীল আপনারা কি দিতে চাচ্ছেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি, স্ট্রং পাসওয়ার্ড। ওকে, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। তো ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড লিখছিল, আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনাদের তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার রয়েছে, এই নিচে কিন্তু স্কিপ বাটন রয়েছে, আপনারা স্কিপ করবেন না, এখানে আপনাদের যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, মোবাইল নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে আপনারা সিম্পলি নিচে দেখতে পাবেন নেক্সট বাটন, আপনারা সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন। দেওয়ার পর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে জিমেলটা, মেলটা, আর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের রিকভারির মোবাইল নাম্বার। তো আপনারা সিম্পলি এখান থেকেও নেক্সট করবেন। ওকে, তারপর নিচে যত টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো মানে অ্যালাউ করে দিবেন নেক্সট দিয়ে, ঠিক আছে, আই এগ্রি। তারপর আপনাদের একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের কিন্তু গুগল আইডিটা
পারফেক্টলি ভাবে ক্রিয়েট হয়ে যাবে। এখন ক্রিয়েট হওয়ার পরও কিন্তু আমাদের কিছু কাজ আছে, তো এই কাজগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এবং এর পরবর্তী পার্টে আপনারা দেখবেন যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। ওকে, A to Z আমি আপনাদের দেখিয়ে দিব। ইউটিউব চ্যানেল কাস্টমাইজ, ভিডিও মেকিং, এগুলো তো আমার অলরেডি ভিডিও রয়েছে, তার উপরেও আমি আপনাদেরকে আরও মানে একটা পার্ট টু পার্ট বাই আপনাদেরকে নতুনভাবে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা হতে যাচ্ছেন তাদের জন্য, আর যারা হবেন না, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর মানে প্রয়োজন নেই বা একটা জিমের প্রফেশনাল ভাবে প্রয়োজন, তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখলে আই থিঙ্ক ইনাফ। ওকে ওকে, তো এখানে একটু অপেক্ষা করবেন। আমার যদি ওকে, আমার কিন্তু মেলটা ক্রিয়েট ডান হয়ে গেছে, মেলটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। তো এখন অ্যাড হওয়ার পর আপনাদের যদি আরও কিছু মানে পারমিশন থাকে, যদি ফোনটা নতুন থাকে সেক্ষেত্রে কিন্তু আরও কিছু মানে ফোনটা অন হওয়ার জন্য পারমিশন চাইবে, ওগুলো দিয়ে দিবেন। বাট আমাদের কিন্তু প্রপারলি ওয়েতে মেলটা ক্রিয়েট করা হয়ে গেছে। মেল ক্রিয়েট করা হয়ে গেলে আপনাদের ফোনটা সব কিছু সেটিং হয়ে গেলে আপনাদের তো মানে অবশ্যই মোবাইলের হোম পেজে নিয়ে আসবে। তো সিম্পলি কী করবেন, এখান থেকে আপনি কী করবেন, সেটিং খুঁজে নেবেন, ফোনের সেটিং খুঁজে নেওয়ার পর আপনারা যেটা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ফলো করবেন। একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর গুগল যেখানে রয়েছে, গুগলে সিম্পলি প্রেস করবেন। গুগলে প্রেস করার পর আপনার যে মেলগুলো রয়েছে, ঠিক আছে, আপনার যতগুলো ইমেল রয়েছে সবগুলো ইমেলে কিন্তু এখানে চলে আসবে যদি আপনার থাকে। তো আমি আপনার ওই যে মেলটা, আমি যে নতুন মেলটা খুললাম, এই যে এই মেলটা, ওকে, ওই মেলটা সিলেক্ট করে নিচ্ছি। তো ওকে, মেলটা আসার পর আপনি সিম্পলি কী করবেন, এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, আপনি গুগলে আসবেন, সেদিন দিয়ে গুগলে আসার পর এখানে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, আপনাদের মানে ওই জিমেলটা খুঁজে নেবেন যদি আপনার একাধিক মেল থাকে ফোনে। তো দেখতে পাচ্ছেন আমার এই জিমেলটা কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। তো এখানে সিলেক্টেড হওয়ার পর এখানে বেশ কিছু কাজ আছে, কাজগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। তো পার্সোনাল ইনফরমেশন এখানে ফার্স্টে ক্লিক করবেন, দেখবেন আপনাদের এখানে নাম্বার বা সব কিছু অ্যাড করা হয়েছে কিনা। আপনারা যদি ওখানে স্কিপ করে থাকেন তাহলে এখান থেকে নাম্বার অ্যাড করতে পারবেন পরবর্তীতে। এখানে চাইলে আপনার অ্যাড্রেস বা এগুলা অ্যাড করতে পারেন, বা এগুলা আমাদের সিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট না। তো আমরা যেটা করব, এখানে আসার পর আপনারা সিম্পলি যে সিকিউরিটি রয়েছে এই সিকিউরিটি এখানে প্রেস করবেন। প্রেস করা যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন, এই যে অপশনটা রয়েছে। ওকে, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন এটা আপনারা করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের এখানে আরও কিছু অপশন রয়েছে, এখানে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটা অবভিয়াসলি অন থাকবে। সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন এটা আপনি আপনার ফোনে করতে পারেন, আপনার ফোনেও SMS আসতে পারে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, ওখানে ক্লিক করার পর সিম্পলি এখানে গেট স্টার্টে ক্লিক করবেন নিচে। দেখতে পাচ্ছেন গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন আসবে, তো একটু ওয়েট করবেন। তারপর এখানে দেখতে পাবেন কন্টিনিউ, সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের যে ফোনে লক থাকে ওই ফোন লকটা দিয়ে দিবেন, দেওয়ার পর সিম্পলি কনফার্মে ক্লিক করবেন। ওকে, কনফার্মে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, একটু লোডিং নেবে। ওকে, তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফোনটা এখানে বলছে, এখানে কি আপনার আমার ফোনটা কি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের মধ্যে থাকবে, আমি দিলাম কন্টিনিউ। তারপর এখানে আপনার ফোন নাম্বার যেটা দিয়েছেন আপনারা এই নাম্বারে একটা টেক্সট পাঠাবে বা কলের মাধ্যমে কোডটা নিতে পারেন, আমি টেক্সট দিয়ে দিলাম, টেক্সটের মাধ্যমে আসুক। আমার এই নাম্বারটা যদিও এই জায়গায় আছে, এই ফোনে আছে। এখানে দেওয়ার পর আপনি যেই নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে কিন্তু একটা কোড আসবে, এই কোডটা কিন্তু আপনারা মনে রাখতে হবে, সরি মনে না, মানে কোডটা এখানে এন্টার করতে লাগবে। আপনাদের যে আলাদা ইয়াতে থাকে, দেখুন আমার এখানে চলে আসছে কোডটা। তো আমি সিম্পলি এখানে কোডটা এখানে দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন নেক্সটে ক্লিক করার পরেই আপনাদের যে কোডটা রয়েছে সেটা অ্যাটাচ করে নেবে। যদি কোডটা ঠিক থাকে সেক্ষেত্রে কোডটা এখানে নেক্সট বাটন যখন ক্লিক করবেন এই কোডটা কিন্তু অ্যাটাচ করে নেবে। দেখতে পাচ্ছেন অ্যাটাচ করে নিয়েছে আমার এই মেলটা কিন্তু, আর এই ফোনটার সাথে কিন্তু সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটা কনফার্ম হয়ে গেছে। এখন কেউ যদি মানে আমার এই মেলে লগ ইন করার চেষ্টা করে, যদিও পাসওয়ার্ড জেনেও যায়, সেক্ষেত্রেও যদি লগ ইন করার চেষ্টা করে, আমার এই ফোনে ফার্স্ট অফ অল আসবে, নোটিফিকেশন আসবে আমি অ্যালাউ করতে চাচ্ছি কিনা। আর যদি এই ফোনের মানে অ্যালাউটা না দিই সেক্ষেত্রে আমার যে নাম্বারটা দিলাম ওই নাম্বারে একটা মেসেজ আসবে, ওকে, কোড আসবে, ওই কোডটা দিয়ে তারপর লগ ইন করতে হতে পারে। ঠিক আছে, তো এইভাবে আপনি খুব সহজে লগ ইন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি যে রিফ্রেশ করি একটু, দেখতে পাবেন এখানে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন, এখন টিক মার্ক চলে আসছে এই জায়গায়। ঠিক আছে, এখান থেকে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন এবং ফোন নাম্বার সব কিছু অন। এখানে চাইলে আপনারা আরেকটা রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন, মানে আপনার যদি আগে কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে এখানে চাইলে আপনারা অ্যাড করে দিতে পারেন, আবার না হলে প্রয়োজন নেই। এখন ঠিক আছে, এখানে কন্টিনিউ দিয়ে নেক্সট করে নিতে পারেন। তো আমি এটা করতেছি না। এখন তারপরে যেটা বিষয়, আপনাদের অনেকে ছবি আপলোড দিতে চান, মানে প্রোফাইলের জন্য আপনাদের প্রোফাইল পিক শো করে এই জায়গায় কর্নারে, ঠিক আছে, এখানে এস যে লেখাটা রয়েছে। তো আপনি এখানে চাইলে অ্যাড প্রোফাইলে ক্লিক করে, ওখানে আগে প্রোফাইলের উপর ক্লিক করে অ্যাড প্রোফাইলে ক্লিক করে আপনাদের ডিভাইস থেকে ফটো চুজ করতে চাইলে ডিভাইস থেকে নিয়ে নেবেন। যদিও আমার ডিভাইসে দেখি আমি ফটো আছে কি না, যে কোনো একটা ফটো আমি দিয়ে দিচ্ছি ডিভাইস থেকে। সিলেক্ট করার পর সাপোজ আমার আপাতত নাই, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইগুলা একটা দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এই যে এইগুলা দিয়ে দিচ্ছি, ছোটো বাচ্চার ইয়াটা পিকটা, বা ঠিক আছে, আমি এটাই দিয়ে দিচ্ছি, আপাতত এইটাই থাক।
ওকে, এখানে পর আপনি সাইজ সিলেক্ট করতে পারেন। যদি আমার এটা ফোনের ওয়ালপেপার, আমি এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর নেক্সট দেওয়ার পর ওকে, এখানে অলরেডি কিন্তু সুন্দর করে সেভ হয়ে গেছে। এটা কিন্তু আমার প্রোফাইল পিক হয়ে গেছে, আমার যে প্রোফাইলে যে রয়েছে কর্নারে। এইবার দেখবেন একটু একটু ওয়েট করেন, একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের যে প্রোফাইল যে পিকটা রয়েছে সেটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। আমি কেটে দিচ্ছি, এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিক চলে আসছে। এখন আপনাদের সাধারণত আর কিছু প্রয়োজন নেই। আপনাদের যে এই যে মেলটা রয়েছে, এই মেলটা কিন্তু সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন, মানে এটা কিন্তু মানে অনেকটা সিকিউর হয়ে গেছে আপনাদের সাধারণ লেনদেনের ক্ষেত্রে, ঠিক আছে। লেনদেন বলেন, সাধারণ কি প্রফেশনালি বলেন, সব কিছু কিন্তু কমপ্লিট। এখন এর পরবর্তীতে ভিডিওগুলো যেগুলো আসবে, ওগুলো আপনারা কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন প্রফেশনালি, স্টেপ বাই স্টেপ, পার্ট 1 2 3 4 যতগুলো লাগে পার্ট আমি ম্যাক করে দিব। তো আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। কোনো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই মানে কমেন্ট করবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে যথেষ্ট মানে সাহায্য করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন এবং পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।